এই ভিডিওটিতে আমরা অ্যাকাউন্টিং ফর স্টকহোল্ডার ইকুইটি দ্য ইয়ার আউটকাম সমাধান করেছি। The stockholder equity accounts to of Nahar Corporation on January 1, 2012 were as follows: Preferred stock 8% টাকা 50 for cumulative 1000 share authorized আমাদের টাকা দেওয়া আছে 4 লাখ। কমন স্টক টাকা 1 stated below 20 লাখ শেয়ার অথরাইজড টাকা হচ্ছে 10 লাখ। ফেডিং ক্যাপিটাল ইন এক্সেস অফ ফার বেলো ফেভারেজ স্টক দেওয়া আছে 1 লাখ। ফেডিং ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড বেলো কমন স্টক দেওয়া আছে 14,50,000। রিটেন আর্নিংস দেওয়া আছে 18,60,000। ট্রেজারি স্টক কমন 1000 শেয়ার্স 1000 শেয়ারের দাম দেওয়া 10,000 শেয়ার্স মূল্য দেওয়া আছে 50,000 টাকা। ডিউরিং 2012 দ্য কর্পোরেশন হ্যাজ দ্য ফলোইং ট্রানজ্যাকশন অ্যান্ড ইভেন্টস পার্টেইন টু ইটস স্টকহোল্ডার ইকুইটি। ফেব্রুয়ারি 1 আমাদের যে লেনদেনটা ঘটেছে সেটা হচ্ছে ইস্যুড 25,000 শেয়ার্স ও কমন স্টক ফর টাকা 1,20,000 নগদ 1,20,000 টাকা দিয়ে 25,000 শেয়ার ইস্যু করা হয়েছে। এপ্রিল 1 যে লেনদেনটা ঘটেছে সেটা হচ্ছে সোল্ড 6,000 শেয়ার্স অফ ট্রেজারি স্টক কমন ফর টাকা 33,000 30,000 টাকা দিয়ে 6,000 ট্রেজারি স্টক বিক্রি করা হয়েছে। সেপ্টেম্বর 1 লেনদেনটা হচ্ছে ইস্যুড 5,000 শেয়ার্স অফ কমন স্টক ফর এ ফ্যাটেন্ড ভ্যালুটের টাকা 35,000 35,000 টাকা মূল্যের ফ্যাটেন্ট অর্জনের জন্য 5,000 শেয়ার ইস্যু করা হয়েছে। নভেম্বরের 10 তারিখের লেনদেনটা হচ্ছে ফার্স্ট 1,000 শেয়ার্স অফ কমন স্টক ফর দ্য ট্রেজারি, এটা কস্ট অফ টাকা 6,000 6,000 টাকার ট্রেজারি শেয়ার 1,000টা ট্রেজারি শেয়ার 6,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। ডিটারমাইন দ্য নেট ইনকাম ফর দ্য ইয়ার ওয়াজ টাকা 4,50,000। এবছরের নেট ইনকাম হচ্ছে 4,52,000। নো ডিভিডেন্ডস আর ডিক্লার্ড ডিউরিং দ্য ইয়ার, এবছরে কোনো লভ্যাংশ ঘোষণা করা হয় নাই। ইনস্ট্রাকশনে যাচ্ছি, আমাদের ইনস্ট্রাকশনে এত বলা আছে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন অ্যান্ড দ্য ক্লোজিং এন্ট্রি ফর দ্য নেট ইনকাম, লেনদেনগুলো জাবেদাভুক্ত করো এবং নেট ইনকামের জন্য সমাপনী জাবেদা দাও। এরপরে বিতে বলে দেওয়া আছে এন্টার দ্য বিগিনিং ব্যালেন্স ইন দ্য অ্যাকাউন্টস অ্যান্ড পোস্ট দ্য জার্নাল এন্ট্রিজ টু দ্য স্টকহোল্ডার সিকিউরিটি অ্যাকাউন্ট। আমাদের হিসাবের প্রারম্ভিক ব্যালেন্সটি অন্তর্ভুক্ত করে লেনদেনগুলো খতিয়ানে স্টকহোল্ডার ইকুইটি অ্যাকাউন্টের খতিয়ানে স্থানান্তর করতে হবে। ইউজ জেফাই ফর দ্য পোস্টিং রেফারেন্স হিসেবে জেফাই ব্যবহার করতে বলছে। প্রিফার স্টকহোল্ডার ইকুইটি সেকশন ডিসেম্বর 31, 2012 ডিসেম্বর 2012 সালের জন্য স্টকহোল্ডার ইকুইটি সেকশন তৈরি করতে বলছে, ইনক্লুডিং দ্য ডিসক্লোজার অফ দ্য প্রেফার্ড ডিভিডেন্ড ইন এরিয়া। আমাদের রিকমেন্ড এতে যাচ্ছি, আমাদের রিকমেন্ড এতে যে লেনদেনগুলো ঘটেছে সেগুলোর জন্য জাবেদা দিতে হবে। ইস্যুড 25,000 শেয়ার্স অফ কমন স্টক ফর টাকা 1,20,000। আমাদের উপরে বলে দেওয়া হচ্ছে একটা কমন স্টকের স্টেটেড ভ্যালু হচ্ছে 1 টাকা এবং একটা ফেভারেজ স্টকের ফার ভ্যালু হচ্ছে 50 টাকা। আমরা প্রথম জাবেদা দিচ্ছি, যেহেতু ক্যাশে শেয়ারগুলো ইস্যু করা হয়েছে আমরা ক্যাশকে ডেবিট করেছি, ইস্যু করেছি 1,20,000 টাকা দিয়ে, তাই ক্যাশ বলে ডেবিট পেশে 1,20,000। এরপর কমন স্টককে ক্রেডিট করেছি 25,000 কমন স্টক ইস্যু করা হয়েছে একটার দাম 1 টাকা করে, আমরা কমন স্টক ক্রেডিট করেছি 25,000কে 1 দিয়ে গুণ করে 25,000 টাকা। এরপর অতিরিক্ত যে টাকা আসছে সেটা হচ্ছে আমাদের ফেডিং ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টক বলে 1,20,000 টাকা থেকে 25,000 টাকা বাদ গেলে 95,000 টাকা। এরপর এপ্রিল দেখা যাচ্ছে 2 নম্বর জাবেদায় সোল্ড 6,000 শেয়ার্স অফ ট্রেজারি স্টক কমন ফর টাকা 33,000। আমাদের উপরে ট্রেজারি স্টক 10,000 শেয়ারের মূল্য ছিল 50,000 টাকা, একটা শেয়ারের মূল্য দাম হচ্ছে 5 টাকা করে, তাই আমাদের পরবর্তী জাবেদা দিলাম যেহেতু ক্যাশ ইস্যু করা হয়েছে আমরা ক্যাশকে ডেবিট করেছি 33,000 টাকা দিয়ে ইস্যু করেছি এবং আমাদের টোটাল ট্রেজারি স্টক ইস্যু করা হয়েছে 6,000 এবং একটার দাম 5 টাকা করে, তাই আমরা ট্রেজারি স্টক বরাবর ক্রেডিট করেছি 6,000কে 5 দিয়ে গুণ করে 530,000। আমাদের 3,000 টাকা অতিরিক্ত থাকে, এই টাকাটাকে আমরা দেখালাম ফেডিং ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক 33,000 টাকা থেকে 30,000 টাকা বাদ দিয়ে 3,000 টাকা। এর পরবর্তী জাবেদা হচ্ছে সেপ্টেম্বরের 1 আমাদের সেপ্টেম্বর 1 বলা আছে ইস্যুড 5,000 শেয়ার্স অফ কমন স্টক ফর এ প্যাটেন্ট ভ্যালুটের টাকা 35,000 35,000 টাকা মূল্যের একটা প্যাটেন্ট অর্জনের জন্য কমন স্টকের 5,000 শেয়ার ইস্যু করা হয়েছে, তাই আমরা প্যাটেন্ট বলে ডেবিট করেছি 35,000 টাকা এবং আমরা যে কমন স্টক ইস্যু করেছি 5,000 একটার দাম 1 টাকা করে, তাই আমরা 5,000কে 1 দিয়ে গুণ করেছি 5,000। ফেডিং ক্যাপিটাল ইন এক্সেস অফ ফার ভ্যালু যেহেতু অতিরিক্ত 30,000 টাকা আছে এটাকে আমরা ফেডিং ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু হিসেবে দেখালাম 35,000 থেকে 5,000 গেলে 30,000 টাকা। এর পরবর্তী জাবেদা লেনদেন হচ্ছে নভেম্বরের 10 তারিখ পারচেস 10,000 শেয়ার্স অফ কমন স্টক ফর দ্য ট্রেজারি, এটা কস্ট অফ টাকা 6,000 6,000 টাকা দিয়ে 1,000টি ট্রেজারি স্টক ক্রয় করা হয়েছে, তাই আমরা যেহেতু টাকা নগদে ক্রয় করেছি ট্রেজারি স্টককে ডেবিট করলাম ক্যাশকে ক্রেডিট করলাম, টাকা হচ্ছে 6,000। এরপরে লাস্ট যে লেনদেনটা আছে সেটা হচ্ছে ডিটারমাইন দ্য নেট ইনকাম ফর দ্য ইয়ার ওয়াজ টাকা 4,52,000। আমরা এটার জন্য ইনকাম সামারিকে ডেবিট করেছি, সেই সাথে রিটেন আর্নিংসকে ক্রেডিট করেছি। আমাদের রিকোয়ারমেন্ট এতে জার্নাল করতে বলছিল, জাবেদাভুক্ত করতে বলছিল, করা শেষ হলো। আবার রিকোয়ারমেন্ট বিতে এন্টার দ্য বিগিনিং ব্যালেন্স ইন দ্য অ্যাকাউন্টস পোস্ট দ্য জার্নাল এন্ট্রিজ টু স্টকহোল্ডার ইকুইটি অ্যাকাউন্ট। আমরা এরপরে স্টকহোল্ডার ইকুইটি অ্যাকাউন্টের খতিয়ানগুলো করতেছি। প্রথমে আমরা যে হিসাবটা করলাম সেটা হচ্ছে ফেভারেজ স্টক, আমাদের লেনদেনগুলোর মধ্যে ফেভারেজ স্টকে কোনো লেনদেন দোষ নাই, তাই আমরা ব্যালেন্স হিসেবে জানুয়ারি 1 তারিখে ফেভারেজ স্টকের ব্যালেন্সটা বসাই দিব। আমাদের ফেভারেজ স্টকের ব্যালেন্স আছে 4 লক্ষ টাকা, তাই আমাদের জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স হিসেবে ক্রেডিট পেশে 4 লক্ষ টাকা বসাই দিলাম। এরপর আমরা
হিসাব করেছি, কমন স্টকের জন্য খতিয়ান করেছি। আমাদের কমন স্টকের ব্যালেন্স আগেটা বসাতে হবে। আমাদের কমন স্টকের ব্যালেন্স আছে 10 লক্ষ টাকা। তো আমরা প্রথমে কমন স্টকের ব্যালেন্সের জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বলে 10 লক্ষ টাকা বসালাম। এরপর আমাদের কমন স্টকের লেনদেন ঘটেছে, একটা লেনদেন ঘটেছে ফেব্রুয়ারির 1 তারিখে। আমাদের কমন স্টক ক্রেডিটে 25,000 টাকা ছিল, তার বিপরীতে ছিল ক্যাশ। আর একটা লেনদেন ঘটেছে সেপ্টেম্বরের 1 তারিখ, কমন স্টক ক্রেডিটে 5,000 টাকা ছিল, তার বিপরীতে ছিল প্যাটার্ন। আমরা এখন এই দুইটা অন্তর্ভুক্ত করব। আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখ ক্যাশ হিসেবে আমরা 25,000 টাকা ক্রেডিটে ছিল, 25,000 টাকা ক্রেডিটে দেখালাম, 10 লাখের সাথে 25,000 যোগ করে 10,25,000 হবে। এরপরে প্যাটার্ন হিসেবে ক্রেডিটে দেখালাম 5,000, তাহলে আমাদের টোটাল আসলো 10,25,000 সাথে 5,000 যোগ করে 10,30,000। এরপর আমরা যেটা করেছি সেটা হচ্ছে ফেডিং ক্যাপিটাল ইন এক্সেস অফ ফার ভ্যালু ফেভার স্টকের জন্য। এখানে ফেডিং ক্যাপিটাল ইন এক্সেস অফ ফার ভ্যালু ফেভার স্টকের কোনো লেনদেন ঘটে নাই, তাই আমরা ব্যালেন্সের টাকায় বসাই দিব জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বলে। ফেডিং ক্যাপিটাল ইন এক্সেস অফ ফার ভ্যালু ফেভার স্টকের ব্যালেন্স ছিল 1 লক্ষ টাকা, তাই আমরা ব্যালেন্সে করে 1 লক্ষ টাকা বসাই দিলাম। এরপর আমরা যে হিসাবটা করেছি সেটা হচ্ছে ফেডিং ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টকের জন্য। আমাদের প্রথমে ব্যালেন্স বসাতে হবে। ফেডিং ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টকের ব্যালেন্স আছে 14,50,000। আমরা ফেডিং ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টকের ব্যালেন্সে ক্রেডিট পাশে 14,50,000 বসালাম। এরপরে একটা ফেব্রুয়ারি 1 তারিখ এবং সেপ্টেম্বরের 1 তারিখ দুইটা লেনদেন ঘটেছে। আমরা ফেব্রুয়ারি 1 তারিখটা যদি দেখি, ফেডিং ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টক আছে ক্রেডিটে 95,000 টাকা, তার বিপরীতে হিসাব আছে ক্যাশ 1,20,000 টাকা। সেপ্টেম্বর 1 তারিখে ফেডিং ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু ক্রেডিটে 30,000 টাকা আছে এবং তার বিপরীতে আছে প্যাটেন্ট। তাই আমাদের হিসাবে করে ক্যাশ এবং প্যাটেন্ট বসাতে হবে। আমরা প্রথমে ক্যাশ বলে বসালাম, টাকা হচ্ছে 95,000 টাকা, 14,50,000 সাথে 95,000 যোগ করে 15,45,000। এরপরে প্যাটেন্ট বলে আছে 30,000, তাহলে আমাদের যোগ করে আসে 15,75,000। এরপর আমরা খতিয়ান করেছি ট্রেজারি স্টকের জন্য। আমাদের ট্রেজারি স্টকের ব্যালেন্স 50,000 টাকা দেওয়া আছে, তাই আমরা ট্রেজারি স্টকের ব্যালেন্স বলে ট্রেজারি স্টকের ব্যালেন্স ডেবিট হয়, তাই আমরা ডেবিট হচ্ছে 50,000 টাকা বসালাম। এরপর ট্রেজারি স্টকের দুটো লেনদেন ঘটেছে, একটা হচ্ছে এপ্রিলের 14 তারিখ আর একটা হচ্ছে নভেম্বরের 10 তারিখ। এপ্রিলের 14 তারিখ ট্রেজারি স্টকের যে লেনদেনটা ঘটেছে সেটা হচ্ছে ক্রেডিটে 30,000, তার বিপরীতে আছে ক্যাশ। এবং আরেকবার নভেম্বরের 10 তারিখ ট্রেজারি স্টক ডেবিট হয়েছে, সেটার বিপরীতে আছে ক্যাশ। অর্থাৎ আমাদের এপ্রিলের 14 তারিখটা ট্রেজারি স্টক ক্রেডিট পাশে বসাতে হবে এবং নভেম্বরের 10 তারিখে ট্রেজারি স্টক ডেবিট পাশে বসাতে হবে। আমরা ট্রেজারি স্টক বলে এপ্রিল 14 তারিখ ক্যাশ বলে ক্রেডিট পাশে 30,000 টাকা বসালাম, 50,000 টাকা থেকে 30,000 টাকা চলে গেলে আর 20,000 টাকা থাকে। এবং নভেম্বরের 10 তারিখেরটা ক্যাশ বলে ডেবিট পাশে 6,000, 20,000 আর 6,000 যোগ করে 26,000 টাকা হয় আমাদের ডেবিট ব্যালেন্স। এরপরে আমাদের পরবর্তী যে খতিয়ানটা করেছি সেটা হচ্ছে ফেডিং ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। আমাদের ফেডিং ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকের একটা লেনদেন করেছে, সেটা হচ্ছে এপ্রিল 14 তারিখ, সেটা ক্রেডিট পাশে আছে ফেডিং ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক, টাকা হচ্ছে 3,000 টাকা এবং বিপরীত হিসাব হচ্ছে ক্যাশ। তাই আমরা বসালাম ক্যাশ হিসেবে এবং ক্রেডিট পাশে 3,000, ব্যালেন্সও ক্রেডিটে 3,000 হয়ে গেল। এরপর আমরা লাস্ট যে খতিয়ানটা করেছি সেটা হচ্ছে রিটেন আর্নিংস জন্য। আমাদের রিটেন আর্নিংসের ব্যালেন্স ছিল 18,16,000 এবং রিটেন আর্নিংসের একটা লেনদেন ঘটেছে, সেটার বিপরীতে ছিল ইনকাম সামারি এবং টাকা হচ্ছে 4,52,000। তো আমরা প্রথমে ব্যালেন্স বলে 18,16,000 টাকা ক্রেডিট পাশে বসালাম। এরপরে গিয়ে আমাদের লাস্ট যে জাবেদাটা হয়েছিল ডিসেম্বর 31 তারিখ, সেই জাবেদা অনুযায়ী আমাদের ইনকাম সামারি এবং ক্রেডিটে 4,52,000, 18,16,000 সাথে 4,52,000 যোগ করলে 22,68,000 টাকা হয়। আমাদের রিকোয়ারমেন্ট বিতে এই স্টকহোল্ডার ইকুইটি অ্যাকাউন্টগুলো করতে বলছিল এবং রিকোয়ারমেন্ট সিতে প্রিফার স্টকহোল্ডার ইকুইটি সেকশন ডিসেম্বর 31, 2012 আমাদের স্টকহোল্ডার ইকুইটি সেকশনটা তৈরি করতে বলছে। আমরা একটা পালসিয়ার একটা ব্ল্যাঙ্ক শিট করেছি নাহার কর্পোরেশনের। আমরা স্টকহোল্ডার ইকুইটি টাকা দিয়ে করলাম। প্রথমে দিলাম ফেডিং ক্যাপিটালের আন্ডারে দিলাম প্রথমে ক্যাপিটাল স্টকে প্রথমে 8% ফেভার স্টক, টাকা 50 ফার ভ্যালু কিউমুলেটিভ। আমাদের 10,000 শেয়ার অথরাইজড ছিল, তাদের অনুমোদিত। ফেভার স্টক ছিল 10,000 শেয়ার। এখান থেকে যেহেতু আমাদের টাকাটা 4 লক্ষ টাকা দেওয়া আছে, তাই এই 4 লক্ষ টাকার মধ্যে দাম 8,000টি শেয়ার, যেহেতু একটা দাম 50 টাকা, তাই এই 4 লক্ষের মধ্যে 8,000টি শেয়ার হয়। 8,000 শেয়ার ইস্যুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং। 4 লক্ষ টাকা টিকে হিসেবে আমরা কমন স্টক করেছি। নো ফার টাকা 1 স্টেটেড ভ্যালু, 20 লাখ শেয়ার অথরাইজ, 20 লক্ষ শেয়ার অনুমোদন দেওয়া হয়েছে। 10,30,000 শেয়ার ইস্যুড অ্যান্ড
10,25,000 শেয়ার্স আউটস্ট্যান্ডিং। আমাদের এখানে কমন স্টকের জন্য যে ক্ষতিটা করেছি সেখানে আমাদের 10,30,000 টাকা ব্যালেন্স আছে। আমরা 10,30,000 ওই ব্যালেন্সের টাকাটা বসাই দিলেও হয়। আমাদের 4 লাখ এবং 10,30,000 যোগ করে 14,30,000 টাকা আসছে। এই 14,30,000 হচ্ছে আমাদের টোটাল ক্যাপিটাল স্টক। এটার সাথে আমরা এডিশনাল ফিডিং ক্যাপিটাল যোগ করব। আমাদের এডিশনাল ফিডিং ক্যাপিটাল রয়েছে তিনটার জন্য। একটা ফিডিং ক্যাপিটাল হচ্ছে ইন এক্সেস অফ ফার ভ্যালু ফেভার স্টক, আর একটা ফিডিং ক্যাপিটাল হচ্ছে ইন এক্সেস অফ ফার স্টেটেড ভ্যালু কমন স্টক, আর একটা ফিডিং ক্যাপিটাল ফ্রম হচ্ছে ট্রেজারি স্টক। তো আমাদের ফেভার স্টকের ফিডিং ক্যাপিটাল হচ্ছে 1 লক্ষ, কমন স্টকের ফিডিং ক্যাপিটাল পাচ্ছি আমরা 15,75,000 এবং ট্রেজারি স্টকের ফিডিং ক্যাপিটাল হচ্ছে 3,000। আমরা তিনটে টাকায় বসালাম। ইন এক্সেস অফ ফার ভ্যালু ফেভার স্টক বলে 1 লক্ষ, ইন এক্সেস অফ ফার ভ্যালু স্টেটেড ভ্যালু কমন স্টক বলে 15,75,000, ফ্রম ট্রেজারি স্টক বলে বসালাম 3,000। এগুলো তিনটা যোগ করলে আসলে 16,78,000, উপরে 14,30,000 এবং 16,78,000 যোগ করে আমাদের টাকা আসলে 31,08,000 টাকা। এই টাকাটা হচ্ছে আমাদের টোটাল ফিডিং ক্যাপিটাল। এই টাকার সাথে আমরা রিটেন আর্নিংস যোগ করেছি। আমাদের রিটেন আর্নিংসের যে কোয়েশ্চেনটা করেছি সেটার ব্যালেন্স ছিল 22,68,000। 22,68,000 যোগ করে আমাদের টাকা আসে 53,76,000। সেটা থেকে আমরা ট্রেজারি স্টকের ব্যালেন্সটা বাদ দিয়েছি। আমাদের ট্রেজারি স্টকের কোয়েশ্চেনের ব্যালেন্স ছিল 26,000। 26,000 টাকা ট্রেজারি স্টকের ব্যালেন্সটা বাদ দেওয়ার পর আমাদের টাকা আসলো 53,50,000। এই টাকাটা হচ্ছে আমাদের টোটাল স্টক হোল্ডার্স ইকুইটির ব্যালেন্স।